আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। আশা করি সবাই খুব সুস্থভাবে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা দিবা এবং তোমার জীবনের প্রথম পরীক্ষায় খুব কাঙ্ক্ষিত ফলাফল তুমি প্রত্যাশা করবা, মানে বাবা এই শুভকামনা কিন্তু প্রথমেই করে নিচ্ছি। এখন শেষ মুহূর্তে এই পরীক্ষার হলে যাওয়ার আগে কি করবা এবং পরীক্ষার হলে যাওয়ার পরে কি করবা দু একটা কথা বলে দিচ্ছি, খুব বেশি সময় নিব না, 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। তুমি যদি শুনতে পারো তো ফাইন, অথবা যদি তোমার কোনো মুরব্বী শুনে থাকে অথবা আপনারা যারা শুনছেন তারা অবশ্যই সেটা জানাই দেবেন। নাম্বার 1, কালকে পরীক্ষার প্রথম দিন, সবাই যেন প্রথম দিন পরীক্ষায় একটু সময় নিয়ে বের হবা। রাস্তাঘাটে জ্যাম হতে পারে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে, অবশ্যই সময় নিয়ে বের হবা। চেষ্টা করবা 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা। তৃতীয়ত হচ্ছে তুমি অবশ্যই পুরাতন কলম ইউজ করবা, অর্থাৎ আগে থেকে লিখছো এরকম একটা কলম, রানিং কলম দিয়ে লেখার চেষ্টা করবা, কোনোভাবেই একদম নতুন কলম দিয়ে লেখার চেষ্টা করবা না এটা। তারপরে কথা হচ্ছে প্রথম দিনের পরীক্ষায় অনেক বেশি লিখতে হয়। তাছাড়াও তুমি এই যে ঈদ গেল বা ঈদের অনেক কারণে কয়েকদিন ধরে তুমি কিন্তু অনেক বেশি লিখছো না, যার কারণে তোমার হাতে লেখা কিন্তু স্লো হয়ে গেছে। তাই তুমি কালকে দেখবা যে কোনো কারণে তোমার হাতে লেখা কিন্তু আগাবে না। তাই শুরু থেকেই সময় নিয়ে একই গতিতে খুব বেশি পরিমাণ লেখার চেষ্টা করবা এবং প্রত্যেকটা প্রশ্ন সম পরিমাণ লেখার চেষ্টা করবা, কোনো প্রশ্ন ছেড়ে আসবা না। আবার যে কথাটা ছিল হচ্ছে তোমার যে ওএমআর পূরণ, ইতিমধ্যে তোমরা জানো কিভাবে বৃত্ত ভরাট করতে হয়। কোনো বৃত্ত অবশ্যই যেন সেই বৃত্তগুলো ভালোভাবে পূরণ করবা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড যদি থাকে, অর্থাৎ যে বিষয়গুলো পূরণ করতে হয় সেটা অবশ্যই পূরণ করবা এবং এটি কোনোভাবে ভুলবা না, এটি বারবার চেক করবা। এরপরে পরীক্ষার হলে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবো না। তুমি নিজে যতটুকু পারো আগে ভালো করার চেষ্টা করবা, নিজের উপর কনফিডেন্স রাখো। বন্ধু তোমার চেয়ে ভালো জানবে না, তুমি কিন্তু ভালো জানো। তারপরে তোমার ক্লাসে পরীক্ষার হলে কোনো কারণে তোমার শিক্ষক যদি তোমার উপর বিরূপ ভাজন হয়, মন খারাপ হয়ে যায়, তোমার কাছ থেকে কোনো কারণে তোমার খাতাটা নিয়ে নেয়, যাও খুব দ্রুত যে সরি বলো। আমি বারবার বলছি সরি বলো। আজকালকার স্টুডেন্ট দেখা যায় যে মানে সরি বলাটা যখন তারা শিখে না, সরিটা বলে না, চুপ করে বসে থাকে। তুমি চুপ করে বসে থাকবে, তোমার যত বেশি সময় তোমার খাতাটা স্যারের হাতে থাকবে তোমারই লস হবে। তাই তুমি একবার যাও স্যারের কাছে যে সরি বলো, স্যার আর করবো না। আরেকবার যাওয়া দরকার হলে, তারপরে যদি না দেয় ইনশাল্লাহ 3বারের মাথায় দিয়ে দিবে। তাই সরি বলাটা শিখতে হবে এবং পরীক্ষাটা খুব ভালো করে লিখবা। লেখার পরে অবশ্যই মার্জিন দেবা খাতার মধ্যে। মার্জিন দিয়ে মানে লেখার আগেই তুমি খাতাটাকে রেডি করবা, মার্জিন দিবা, মার্জিনে সুন্দর প্রেজেন্টেশন লিখবা। কালো কালি এবং নীল কালির সংমিশ্রণ জন্য এখানে থাকে, সেটাও খেয়াল করবা। শেষ মুহূর্তে অবশ্যই খাতাটা রিভাইজ দেওয়া, সব কটা উত্তর দিচ্ছ কিনা সেটা দেখবা। এবং বের হওয়ার আগে আবারও বলছি, খাতা জমা দেওয়ার আগে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড যে জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই পূরণ করে রাখবা। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সবাই অনেক ভালো করো, সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।